প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। 6 নম্বর অঙ্কে বলা হয়েছে সাকিব আল হাসান 2017 সালে 1 জানুয়ারি তারিখে নগদ 15 লক্ষ টাকা এবং ব্যাংক জমা 7,20,000 টাকা নিয়ে সাকিব আল হাসান নামে একটি রেস্টুরেন্ট চালু করেন। উক্ত মাসে তার রেস্টুরেন্টের সংঘটিত লেনদেনগুলো নির্মূল। এখানে কতিপয় লেনদেন দেওয়া রয়েছে। আমাদের ক নম্বর অঙ্কে বলা হচ্ছে অফিস সরঞ্জামের অপরিশোধিত মূল্য নির্ণয় করো। তো আমরা এখানে লিখেছি অফিস সরঞ্জামের অপরিশোধিত মূল্য, অর্থাৎ অফিস সরঞ্জাম যে ক্রয় করা হয়েছে ধারে, সেই অফিস সরঞ্জামের মূল্য কত টাকা পরিশোধ করা হয় নাই সেটির পরিমাণ আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো 21 তারিখে বলা হয়েছে ধারে অফিস সাপ্লাইজ ক্রয় করা হলো। তো এখানে আসলে অফিস সাপ্লাইজ হওয়ার কথা ছিল, যেহেতু মূল বইয়ে অফিস সরঞ্জাম দেওয়া রয়েছে, এই জন্য আমরা সেটি ধরেই করেছি। তো অফিস সাপ্লাইজ ধারে ক্রয় করা হলো 17,000 টাকা। জানুয়ারি 21 তারিখে আমরা লিখেছি ধারে অফিস সাপ্লাইজ ক্রয় 17,000 টাকা। পরবর্তীতে অফিস সাপ্লাইজের মূল্য পরিশোধ করা হলো 10,000 টাকা। এটি হচ্ছে 31 তারিখে জানুয়ারি। অফিস সাপ্লাইজের মূল্য পরিশোধ 10,000 টাকা। তাহলে আমাদের পরিশোধ করা হয় নাই কত টাকা? 7,000 টাকা। এটি হচ্ছে অফিস সরঞ্জামের অপরিশোধিত মূল্য। এটি খুব ইজি একটা ব্যাপার। খ নম্বর অঙ্কে বলা হচ্ছে জানুয়ারি মাসের মোট খরচের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ জানুয়ারি মাসের মোট কত টাকা ব্যবসা প্রতিষ্ঠানে খরচ বৃদ্ধি পেয়েছে তার পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে জানুয়ারি 9 তারিখে বলা হয়েছে চেকের মাধ্যমে মাসিক ভাড়া প্রদান। এটি ব্যবসা প্রতিষ্ঠানের একটি ব্যয়। আমরা লিখেছি চেকের মাধ্যমে মাসিক ভাড়া প্রদান 40,000 টাকা। বিজ্ঞাপন বাবদ পরিশোধ করা হলো 12,000 টাকা। বিজ্ঞাপনও একটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয়। আমরা লিখেছি বিজ্ঞাপন বাবদ পরিশোধ 12,000 টাকা। উপযোগ বিল পরিশোধ করা হলো 17,000 টাকা। এটিও ব্যবসা প্রতিষ্ঠানের একটি ব্যয়। আমরা লিখেছি উপযোগ বিল পরিশোধ 17,000 টাকা। উপযোগ বিল বলতে বোঝানো হয় ইউটিলিটি, অর্থাৎ গ্যাস, পানি, বিদ্যুৎ এগুলোকে একত্রে বলা হয় ইউটিলিটি বিল বা উপযোগ বিল। টোটাল হচ্ছে আমাদের 69,000 টাকা। তো অনেকের কোশ্চেন হতে পারে যে ধারে অফিস সাপ্লাইজ ক্রয় করা হলো 17,000 টাকা, এটি কেন ব্যয় নয়? অফিস সাপ্লাইজ ব্যবসা প্রতিষ্ঠানের একটি সম্পদ, অর্থাৎ আমাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং আমাদের যেহেতু ধারে কিনেছি দায় বৃদ্ধি পেয়েছে, এটি কিন্তু ব্যয় নয়। আমাদের ব্যয় হয়েছে শুধুমাত্র এই 3টি লেনদেন দ্বারা, আর কোনো লেনদেন দ্বারা ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পায় না। এই জন্য আমরা শুধুমাত্র এই 3টি লেনদেন আমরা অন্তর্ভুক্ত করেছি জানুয়ারি মাসে মোট খরচের পরিমাণ নির্ণয়ে। এটি ছিল খ নম্বর অঙ্কের সলিউশন। গ নম্বর অঙ্কে বলা হয়েছে ব্যবসার আর্থিক অবস্থার উপর লেনদেনের প্রভাব ছকের সাহায্যে নির্ণয় করো। তো আমরা পূর্বে প্রমাণ করেছি =L+E বা বিবরণী ছকে হিসাব সমীকরণের প্রভাব দেখাও। পূর্বের এই ধরনের অঙ্কগুলো আমরা যেভাবে সলিউশন করেছি, এই গ নম্বর অঙ্কের সলিউশনও ঠিক আমরা একইভাবে করব। তো এটি সলিউশন করার পূর্বে আমাদের লেনদেনগুলো খুব ভালোভাবে পড়ে সম্পদ এবং দায়গুলো ফাইন্ড আউট করতে হবে। তো আমরা যদি লেনদেনটি ভালোভাবে পড়ি তাহলে আমরা পাই যে সাকিব আল হাসান 2017 সালে 1 জানুয়ারি তারিখে নগদ 15 লক্ষ টাকা এবং ব্যাংক জমা 7,20,000 টাকা নিয়ে সাকিব আল হাসান নামে একটি রেস্টুরেন্ট চালু করেন। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের নগদান হিসাব সম্পদ বৃদ্ধি পাচ্ছে এবং ব্যাংক হিসাব সম্পদ বৃদ্ধি পাচ্ছে। আমরা দুইটি সম্পদ পেয়েছি, একটি হচ্ছে নগদ এবং অপরটি হচ্ছে ব্যাংক। পরবর্তীতে বলা হয়েছে যে গ্রাহকদের সেবা প্রদান 75,000 টাকা। এর মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে এবং আয় হচ্ছে। চেকের মাধ্যমে মাসিক ভাড়া প্রদান, আমরা ব্যাংক হিসাব পাচ্ছি। বিজ্ঞাপন বাবদ পরিশোধ করা হলো, এখানে আমরা নগদান হিসাব পেয়েছি। উপযোগ বিল পরিশোধ করা হলো, এখানে নগদান হিসাব। ধারে অফিস সাপ্লাইজ ক্রয় করা হলো, তাহলে এখানে আমরা আরেকটি নতুন সম্পদ পেয়েছি, সেটি হচ্ছে অফিস সাপ্লাইজ। পরবর্তীতে বলা হচ্ছে গ্রাহকদের ধারের সেবা 1,75,000 টাকা সেবা প্রদান, তাহলে এখানে আমরা নতুন আরেকটি সম্পদ পেয়েছি, সেটি হচ্ছে দেনাদার। পরবর্তীতে বলা হচ্ছে 28 তারিখে গ্রাহকের প্রদত্ত সেবার বিল চেকে প্রাপ্ত। যেহেতু আমরা চেকে পাচ্ছি তাহলে আমরা নগদ টাকা পাচ্ছি এবং আমাদের দেনাদার সম্পদ হ্রাস পাচ্ছে। অফিস সাপ্লাইজের মূল্য পরিশোধ করা হলো 10,000, আমাদের পাওনাদার দায় হ্রাস পাচ্ছে এবং নগদ সম্পদ হ্রাস পাচ্ছে। তাহলে এখানেও আমরা কোনো সম্পদ পাই নাই, নতুন কোনো সম্পদ পাই নাই। এবং আমরা আরেকটি দায় পেয়েছি যে ধারে অফিস সাপ্লাইজ ক্রয় করা হলো, এখানে কিন্তু একটা পাওনাদার আমাদের দায়, যেহেতু আমরা ধারে কিনেছিলাম। একটি দায় পেয়েছি এবং আমরা সম্পদ পেয়েছি 4টা, 1 2 3 4, এই 4টি সম্পদ আমরা পেয়েছি। তাহলে আমরা সম্পদের ঘরে লিখব নগদ, ব্যাংক, অফিস সাপ্লাইজ এবং দেনাদার, 4টি সম্পদ লিখেছি এবং পাওনাদার একটি দায় লিখেছি। তো আমরা সলিউশনে ফিরে যাই। সাকিব আল হাসান 2017 সালের জানুয়ারি 1 তারিখে নগদ 15 লক্ষ টাকা এবং 7,20,000 টাকার ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করেন। তাহলে আমরা নগদ সম্পদ ব্যবসা প্রতিষ্ঠানে বৃদ্ধি পাচ্ছে, আমরা এখানে নগদের ঘরে লিখব 15 লক্ষ টাকা এবং ব্যাংক টাকা 7 লক্ষ টাকা বৃদ্ধি পাচ্ছে, আমরা ব্যাংকের ঘরে লিখব 7,20,000 টাকা। এবং এই টাকা মালিক সরবরাহ করেছে ব্যবসা প্রতিষ্ঠানে, টোটাল হচ্ছে 22,20,000 টাকা। এটি হচ্ছে মালিকের মূলধন, আমরা লিখব মূলধন আনয়ন।
পরবর্তীতে জানুয়ারি 5 তারিখে বলা হয়েছে গ্রাহকদের সেবা প্রদান 75,000 টাকা। আমরা গ্রাহকদের সেবা দিয়েছি, তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকা বৃদ্ধি পেয়েছে 75,000 টাকা এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে 75,000 টাকা। আমরা লিখব আয়, মন্তব্যের ঘরে লিখব আয়। এরপরে 9 তারিখে বলা হয়েছে চেকের মাধ্যমে মাসিক ভাড়া প্রদান 40,000 টাকা। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা হ্রাস পেয়েছে। যেহেতু চেকের মাধ্যমে মাসিক ভাড়া প্রদান করা হয়েছে, তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাংক সম্পদ হ্রাস পাচ্ছে। আমরা ব্যাংকের ঘরের থেকে মাইনাস করব এবং আমার মালিকানা সত্ত্ব থেকে মাইনাস করব, কারণ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যয় বৃদ্ধি পেয়েছে, আর ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে চেকের মাধ্যমে পরিশোধ করা হয়েছে ভাড়া, আমাদের ব্যাংক সম্পদ হ্রাস পাচ্ছে এবং ব্যাংকের ঘরের থেকে আমরা মাইনাস করেছি। 11 তারিখে বলা হচ্ছে বিজ্ঞাপন বাবদ পরিশোধ করা হলো 12,000 টাকা। তাহলে ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা 12,000 টাকা হ্রাস পাচ্ছে, আমরা নগদানের ঘর থেকে মাইনাস করব। এবং যেহেতু বিজ্ঞাপন দেওয়া হয়েছে এটি একটি ব্যয়, ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, আমরা মালিকানা সত্ত্ব থেকে মাইনাস করব। পরবর্তীতে 16 তারিখে বলা হয়েছে উপযোগ বিল পরিশোধ করা হলো 17,000 টাকা। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে 17,000 টাকা নগদ টাকা সম্পদ হ্রাস পাচ্ছে এবং উপযোগ বিল একটি হচ্ছে ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, এই জন্য আমরা মালিকানা সত্ত্ব থেকে মাইনাস করে দিই বললে মন্তব্যের ঘরে লিখব ব্যয়। পরবর্তীতে 21 তারিখে বলা হয়েছে ধারে অফিস সাপ্লাইজ ক্রয় করা হলো 17,000 টাকা। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে 17,000 টাকার অফিস সাপ্লাইজ বৃদ্ধি পাচ্ছে এবং ব্যবসা প্রতিষ্ঠানে 17,000 টাকার দায় বৃদ্ধি পাচ্ছে। পরবর্তীতে 28 তারিখে বলা হচ্ছে গ্রাহকদের ধারে 1,75,000 টাকা সেবা প্রদান। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে দেনাদার সম্পদ বৃদ্ধি পাচ্ছে 1,75,000 টাকা এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে 1,75,000 টাকা, কারণ ব্যবসা প্রতিষ্ঠানে আয় বৃদ্ধি পেয়েছে, আর আয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব বেড়ে যায়। আমরা মন্তব্যের ঘরে লিখব আয়। 30 তারিখে বলা হচ্ছে 28 তারিখে গ্রাহকের প্রদত্ত সেবার বিল চেকে প্রাপ্তি, অর্থাৎ আমরা 1,75,000 টাকা বিল চেকে পাচ্ছি, অর্থাৎ আমাদের দেনাদার 1,75,000 টাকা পরিশোধ করে দিচ্ছে এবং এটি চেকে দিচ্ছে, আমাদের ব্যাংকের টাকা বেড়ে যাবে, আমরা ব্যাংকের যোগ করে লিখব এবং আমাদের দেনাদার সম্পদ হ্রাস পাচ্ছে, আমরা দেনাদার ঘর থেকে মাইনাস করে দিব। পরবর্তীতে বলা হয়েছে 31 তারিখ অফিস সাপ্লাইজের মূল্য পরিশোধ করা হলো 10,000 টাকা। তাহলে ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকার সম্পদ হ্রাস পাচ্ছে, আমরা নগদানের ঘর থেকে মাইনাস করব এবং পাওনাদার ঘর থেকে মাইনাস করে দিব, যেহেতু আমরা পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করে দিচ্ছি। তো এই ছিল আমাদের 6 নম্বর অঙ্কের সকল লেনদেনের প্রভাব। এখন আমরা যোগ করে দেব। এটি যদি আমরা যোগ করি, আমরা ক্যালকুলেটরে যোগ করব, তাহলে হয় 15,36,000 টাকা এবং এটি যদি যোগ করি তাহলে হয় আমাদের 8,55,000 টাকা। এখানে হয় 17,000 টাকা, এখানে কোনো টাকা নেই, এখানে হচ্ছে 7,000 টাকা এবং এখানে হয় 24,01,000 টাকা। এখানে আমরা লিখব প্লাস, এখানে লিখব আমরা ইকুয়াল। তো এগুলোর মোট ফলাফল যদি আমরা যোগ করি তাহলে 24,08,000 টাকা। আমরা ক্লোজ করে দিব। এখানেও আমাদের 24,08,000 টাকা। এটি ছিল আমাদের ক নম্বর অঙ্কের সলিউশন।